আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স বিগিনারে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স বিগিনারের তৃতীয় পর্বে শিখব যে কিভাবে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো ভিএস কোড উইন্ডোজের মধ্যে। তো আপনারা যারা দ্বিতীয় ভিডিওটা দেখেছেন সেখানেও আমরা হচ্ছে গিয়ে ফ্লাটার এবং ডার্ট প্রোগ্রামিং করার জন্য আমরা এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম এবং সেটা ছিল অ্যান্ড্রয়েড স্টুডিও। এবং আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যাদের পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশনটা একটু দুর্বল, মানে হচ্ছে মোটামুটি 4GB র্যাম অথবা হচ্ছে কোরাই 3, 5 জেন, 4 জেন এরকম টাইপের, তাদেরকে আমি রিকমেন্ড করবো ভিএস কোড ইউজ করার জন্য। কারণ হচ্ছে ভিএস কোডটা অনেক লাইট ওয়েট এবং এতটা প্রেশার পড়ে না আপনাদের সিপিইউ আর জিপিইউর ওপর। যদিও আপনাদের যদি কম্পিউটার আর ল্যাপটপে জিপিইউ নাও থাকে সেক্ষেত্রে আপনারা ভিএস কোড ইউজ করতে পারেন। আর যদি কনফিগারেশনটা একটু ভালো হয়, র্যাম 8GB হয়ে থাকে, মিনিমাম কোরাই 3, 5 জেনের উপরে, মানে 8 জেন, 9 জেন, এখন যেহেতু 9, 10 জেন চলে আসছে, তো আমি আপনাদেরকে বলবো যাদের দুর্বল পিসি, কনফিগারেশনটা দুর্বল, তারা ভিএস কোড ইউজ করতে পারেন। আর যদি আপনার টাকা থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনি একটা এসএসডি এবং অবশ্যই র্যামটা বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারবেন। তো ভিএস কোড এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো তফাৎ পাবেন না, অনেকটাই সেম। যদিও অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে হচ্ছে অনেক সুন্দর করে অনেক সব কিছু সাজানো গোছানো আছে, ভিএস কোডে আপনাদেরকে প্লাগ ইন নামিয়ে নিতে হবে, তারপরেও আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এবং আমি এই ভিডিওগুলোতে আপনাদেরকে ভিএস কোড এবং অ্যান্ড্রয়েড স্টুডিও দুইটাতেই মাঝে মাঝে কোড করে দেখাবো, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আমি আপনাদের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলামিন, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা গত পর্বেই কিন্তু জেনে নিয়েছিলাম যে দুই ধরনের এনভায়রনমেন্ট আছে, অনলাইনে এবং অফলাইন। বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা ডিরেক্ট আপনাদের পিসির মধ্যে যেই এনভায়রনমেন্টটা সেট আপ, তো আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ করে দেখেছিলাম এবং ইন্টেল যে আইডিয়া, এটাও সম্পূর্ণ অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো এই সেট আপটা। তাই এটা আর আমি দেখাচ্ছি না, আপনারা ইউটিউবে সার্চ দিলে হয়তো অন্য কোনো ভিডিও পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে ভিএস কোড নিয়ে, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো প্রথমেই আমরা যেটা করব, গুগলে চলে আসব এবং গুগলে আসার পর আমরা সিম্পলি ভিএস কোড ডাউনলোড এইটা লিখে আমরা হচ্ছে গুগলের মধ্যে সার্চ করব, ঠিক আছে? যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখবো যে প্রথমে একটা আমরা ওয়েবসাইট পেয়ে যাবো, codevisualstudio.com, মানে ভিএস কোডের সম্পূর্ণ রূপ হচ্ছে ভিজুয়াল স্টুডিও এবং এই ভিজুয়াল স্টুডিও কোডটাই আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি এটা সিম্পলি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের বিভিন্ন ওয়েসের জন্য ভার্সনগুলো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্সের জন্য চলে আসছে এবং এখানে আপনাদের যে কম্পিউটারের কত ভিটের বা যদি অন্য কোনো ইন্টেল না হয়ে যদি হচ্ছে গিয়ে হচ্ছে অন্য কোনো হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ARM এরও দেওয়া আছে এবং সিস্টেম ইনস্টলার আছে, ইউজার ইনস্টলার, জিপ ফাইলও আছে। আপনারা এখান থেকে আপনাদের যে পছন্দের যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা চাইলে সিস্টেম ইনস্টলার অথবা হচ্ছে ইউজার ইনস্টলার, এখান থেকে যে কোনো একটা বিট, 64 বিট বা 32 বিট, আপনাদের যেটা সেটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি অন্য ওয়েসের হন, লাইক হচ্ছে লিনাক্স আর ম্যাক ওয়েস, তাহলে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা এখন আর ডাউনলোড করছি না, কারণ অলরেডি আমার ভিএস কোড ডাউনলোড করা আছে। যারা আপনারা আগের ভিডিওটা দেখেছিলেন তারা তো অলরেডি জানেন যে আমি এইগুলো আগে থেকে আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছিলাম। আর আরেকটা কথা বলেছিলাম যে আজকের এই ভিডিওটা অনেক শর্টকাট হবে, কারণ আমরা গত পর্বে এই ডার্ট এসডিকে এবং ফ্লাটার উইন্ডোজের যে এসডিকে, এই দুইটা এসডিকের এনভায়রনমেন্টে কিন্তু সেট আপ করে ফেলেছি। তো গত ভিডিওটা যদি এখনও দেখে না থাকেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও বাদে বাকি যে কাজগুলো, যে ফ্লাটার এবং হচ্ছে ডার্ট এসডিকের যে এনভায়রনমেন্ট সেট আপ, এইটা অবশ্যই থাকতে হবে। তো যেহেতু গত পর্বে আমি এই দুইটা সেট আপ আমি দেখিয়েছি, তাই এই পর্বে আর এটা দেখাচ্ছি না, আপনারা গত ভিডিওটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা হচ্ছে আই বাটনে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আপনাদের যদি ভিএস কোডের ইউজার সেট আপটা আপনারা ডাউনলোড করেন তো এরকম একটা exe ফাইল পাবেন। তো এখানে যা কি করবেন, ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনারা হচ্ছে অটোমেটিকভাবে এখানে একটা লাইসেন্স এগ্রিমেন্টের জন্য একটা অপশন পাবেন। তো এটা হচ্ছে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে কোন ফোল্ডারে সেট হবে সেই ফোল্ডারটা এখানে দেখাবে, সেই পাথটা। তো এটা যেরকম আছে সেরকমই রাখার চেষ্টা করবেন, তারপর নেক্সট দিবেন। এরপর আপনাদের একটা হচ্ছে গিয়ে
অপশন আসবে স্টার্ট মেনুতে ক্রিয়েট করার জন্য, অবশ্যই স্টার্ট মেনুতে থাকবে, তাই আমি এটা নেক্সট বাটনে ক্লিক করব। এবং এখানে যদি আপনারা যে ক্রিয়েট ডেস্কটপ আইকন এটা সিলেক্ট করে দেন, তাহলে হচ্ছে আপনাদের ডেস্কটপের মধ্যে একটা আইকন থেকে যাবে। লাইক আমি যদি একটু এটা মিনিমাইজ করি, আমি যদি এইগুলো মিনিমাইজ করি, তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন আইকন আছে। আমরা যদি এটা চেকমার্ক করে দেই, এটা যদি আনচেক থাকে তাহলে এরকম কোনো আইকন আসবে না। আর যদি চেকমার্ক করে দেই, দেখবেন যে এখানে নতুন একটা আইকন চলে আসবে ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোডের। তো আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক করব। এটা কিছুক্ষণ টাইম নেবে, আর এটা ডিপেন্ড করবে আপনাদের পিসি কনফিগারেশনের উপর। ভালো কনফিগারেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ ওয়েট করি, এটা হতে থাকুক। ওকে, অলরেডি আমাদের ভিজুয়াল স্টুডিও কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবং আমরা যেটা বলেছিলাম, যেহেতু আমরা শর্টকাট ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট চলে আসছে এবং এখানে কিন্তু লঞ্চ এটা চেকমার্ক করা আছে। এখন যদি আমরা ফিনিশে ক্লিক করি, অটোমেটিকভাবে এটা ওপেন হয়ে যাবে। আর যদি চেকমার্ক না করে থাকে তাহলে ওপেন হবে না, আপনাদেরকে এখান থেকে ক্লিক করে ওপেন করতে হবে। তো এটা চেক করা থাক, আমি ফিনিশে ক্লিক করি, কারণ আমরা এখনই হচ্ছে ভিএস কোড যেটা আছে সেটা ওপেন করে নেব, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোড বলা হয়। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমাদের চলে আসছে। তো এখানে প্রথমেই আমাদেরকে বলছে যে চুজ দ্য লুক উই ওয়ান্ট। দেখতে পাচ্ছেন এখানে লাইট কালার আছে, ডার্ক আছে, হাই কন্ট্রাস্ট আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আমি ডার্ক দিলাম। ওকে, ডার্ক দেওয়ার পর মার্ক ডানে ক্লিক করব। এখানে আরও কিছু অপশন ছিল, আপনারা চাইলে সেগুলা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারতেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এরকম আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে গেছে। তো ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে, দেখতে পারবেন এই যে এক্সপ্লোরার, সার্চ, সোর্স কনসোল, রান, এখন এখানে আছে এক্সটেনশন। তো এখানে আমাদের কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে এটা অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। এবং এখানে হচ্ছে পপুলার এবং ইনস্টল দুইটা অপশন থাকবে। ইনস্টল দেখতে পাচ্ছেন আমাদের জিরো, মানে একটাও নাই। এবং পপুলার, এখানে পপুলার যে এক্সটেনশন বা প্লাগইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা হচ্ছে কি করব, সিম্পলি সার্চ বাটনে গিয়ে ডার্ট লিখে সার্চ করব, ঠিক আছে, ডার্ট লিখে সার্চ করব, কারণ আমাদের ডার্ট আর হচ্ছে গিয়ে ফ্লাটারের প্লাগইনটা ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা ডার্টের যে প্লাগইন দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন কত পরিমাণ ডাউনলোড হয়েছে এবং হচ্ছে এটার বিভিন্ন কিছু লেখা আছে এটা সম্পর্কে, কিভাবে কি কাজ করে, কিভাবে ইনস্টলেশন করতে হয়, ফিচার, এক্সটেনশন, অ্যানালাইটিক্স, এগুলো কিছু লেখা আছে। তো আমরা সিম্পলি এগুলো না দেখে যে সিম্পলি যেটা করবো, এই যে ইনস্টল বাটনে ক্লিক করব। এটা হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে এবং আমাদের দেখতে পারবেন ইনস্টল হয়ে যাবে। আমরা একটুক্ষণ ওয়েট করি, তাহলেই দেখবো যেটা ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছেন যখনই যে এরকম ডিজেবল আর আনস্টল লেখা আসবে, তার মানে আমাদের ডার্ট ইনস্টল হয়ে গেছে। তো আমরা সিম্পলি কি করবো, এখন ফ্লাটারটা ইনস্টল করবো। ফ্লাটার ইনস্টল করার জন্য FLUTTER, ফ্লাটার বা ফ্লুটার আপনারা যে কোনো কিছুই বলতে পারেন। অনেক জায়গায় দেখবেন ফ্লুটার বলা হয়, অ্যাকচুয়ালি যদি উচ্চারণটা ফ্লুটার আসার কথা, আমরা বাঙালি যারা আছি ফ্লাটারই বলি। যাই হোক, তো আমরা কী করে ফ্লাটারটা ইনস্টল করে নিব। তো ফ্লাটার ইনস্টল করার জন্য কিছু টাইম লাগবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফ্লাটার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এটা আমরা এখান থেকে আমরা হচ্ছে এক্সিট করে দিব, অথবা এখান থেকে ডিরেক্ট এক্সিট করতে পারি। এক্সিট করে আমরা আবার নতুন করে ওপেন করব, ঠিক আছে। তো নতুন করে ওপেন করার পর এখন আমরা দেখব অ্যাকচুয়ালি আমাদের যে প্লাগইনগুলো ইনস্টল হয়েছে সেটা কাজ করছে কিনা। তো এটা করার জন্য আপনারা যেটা করবেন, সিম্পলি Ctrl+Shift+P এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি Ctrl+Shift+P, এটা যারা উইন্ডোজ ইউজ করবেন তাদের জন্য। এরপর FLUTTER, ফ্লাটার লিখলে যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, ফ্লাটার, রান ডক্টর বা ফ্লাটার আপডেট, এই অপশনগুলো আসে, তার মানে আপনারা বুঝে গেলাম যে সঠিকভাবে হয়ে গেছে। এখন আমরা একটু ডার্টটা দেখি, আচ্ছা আবারও Ctrl+Shift+P, এটা দেওয়ার পর কি করবেন, DART। আচ্ছা, আমাদের ডার্ট প্লাগইনটা পাচ্ছে না, আমরা একটু দেখে নিই যে ডার্ট কিন্তু অলরেডি আমাদের আছে, তারপরও পাচ্ছে না কেন। আমরা আবার নতুন করে ওপেন করব। এখন আমরা কি করব, Ctrl+Shift+P তে ক্লিক করে এখানে লিখবো ডার্ট, DART। তো দেখতে পাচ্ছি আমাদের নিউ প্রজেক্ট কিন্তু চলে আসছে। তো আমরা যদি ইন্টারে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে ইন্টারে ক্লিক করার পর কি বলছে, এখানে আমাদের বেয়ারবোন অ্যাপস, কনসোল অ্যাপ, ডার্ট প্যাকেজ, সার্ভার অ্যাপ, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে কি করব, যে কনসোল অ্যাপ যেটা আছে এটা সিলেক্ট করব। যখন আমরা ডার্টে কোড করব তখন আমরা কি করব, কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর অটোমেটিকভাবে এটা হচ্ছে কি আমাদের ব্রাউজারে, আমাদের ডেস্কটপের যে ফাইল ম্যানেজার সেখানে চলে আসবে। এখানে চলে আসার কারণ হচ্ছে এখান থেকে সে জানতে চাবে আমি কোন জায়গায় আমি আমাদের ফাইলগুলো সেভ করব, ঠিক আছে।
তো আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই ডার্ট প্রোগ্রামিং নামে, ঠিক আছে। তো আমি হচ্ছে ডার্ট প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং এই ফোল্ডারটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এই ফোল্ডারটা সিলেক্ট করলাম এই জন্য যে আমি যত ডার্টের কোড করব সবগুলো কোড এখানে সেভ হবে। এবং এখানে দেখছেন আমাদের ফার্স্ট প্রোগ্রামিং এর একটা নাম দিয়েছে ডার্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা ডার্ট অ্যাপ্লিকেশন 1ই রাখি। আমরা যদি নাম চেঞ্জ করতে চাই করতে পারবো ডার্ট টেস্ট। তো একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কিন্তু বড় হাতের দিবেন না, বড় হাতের ওয়ার্ড কিন্তু সাপোর্ট করে না এবং কোনো স্পেস দিবেন না, স্পেসে সাপোর্ট করে না, দেখবেন সাথে সাথে একটা এরর কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং স্পেস এবং হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করেন। আমরা ডার্ট টেস্ট 1 এটা লিখবো, মানে এটা হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটার নাম দিচ্ছি, আমাদের ফোল্ডারটা বা ফাইলের নাম দিচ্ছি ডার্ট টেস্ট 1। এবার আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আমাদের পপ আপ মেনু। আমরা হচ্ছে কি ইয়েস ট্রাস্ট দেই অথর, এটাতে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, এটাতে ক্লিক করে অটোমেটিকভাবে দেখতে পাবেন একটু লোডিং হয়। আমি এটা একটু বড় করে দিই আপনারা ফুলভাবে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ টাইম নেবে এবং এখানে কিছু ডার্টের এক্সটেনশন সহ আরো অনেক কিছু আসবে। এবং এখানে উড ইউ লাইক টু ইউজ রিকমেন্ড সেটিং, আমরা এটা ইয়েস দিব, রিকমেন্ড সেটিং আমরা চাই। এবং বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমরা ক্রস করে দিই, এগুলোর আমাদের দরকার নাই। তো দেখতে পারবেন যে এই যে এখানে আমরা যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, বিন আছে, ডার্ট টুল আছে। তো আমরা সিম্পলি হচ্ছে বিনের মধ্যে গিয়ে যে ডার্ট টেস্ট 1 নামে যে ফোল্ডারটা পাবো, এটাই হচ্ছে আমাদের মূলত ডার্টের কোড। তো আমরা কি করব, এই কোডটুকু কেটে দিয়ে আমরা হচ্ছে গিয়া আমাদের মতো করে একটা প্রোগ্রাম লিখি। আপনাদের এখন বোঝার দরকার নাই আমি কি লিখছি, আমরা জাস্ট একটা প্রিন্ট ফাংশন কল করব। হ্যালো ডার্ট নামে একটা প্রিন্ট ফাংশন কল করছি। তো দেখতে পাচ্ছেন এটা রান করার জন্য আমাদের দেখতে পারবেন এখানে একটা রান বাটন আছে। যদি এই রানটাও না আসে তাহলে দেখবেন এই যে এখানে একটা রান বাটন আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে ডিবাগ কনসোলের মধ্যে আমাদের হচ্ছে এই অপশনটা দেখাবে, ঠিক আছে, যে এখানে কি রান হয়েছে। এবং আমরা যদি চাই যে এই ডিবাগ কনসোলের রাইট বাটনে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন মুভ টু রাইট প্যানেলে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের কোডটা কিন্তু এই রাইট সাইডে চলে আসছে। তাহলে কিন্তু আমাদের কোডটা একটু দেখতে একটু সুবিধা হলো, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এখানে রান করবো এবং এখানে দেখবো, ঠিক আছে। হ্যালো, আমরা আবার রান দিলাম, তাহলে দেখুন হ্যালো ডার্ট আমরা যে লেখাটা লিখেছি কাজ করে। তার মানে কি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডও কিন্তু আমাদের উইন্ডোজের মধ্যে সেট আপ করা কমপ্লিট। তো এইভাবে আপনারা ম্যাক ওএস বা লিনাক্সের মধ্যেও করতে পারবেন। তো আশা করি আপনারা এখন নিজেই আপনাদের ভিএস কোড অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও আপনারা যেটা প্রেফার করেন, মানে আপনার যদি, আমি আবারও বলছি, আপনার যদি কম্পিউটারের হচ্ছে গিয়ে হার্ডওয়্যার যেটা আছে, যেমন র্যামটা একটু কম হয় এবং আপনাদের যে প্রসেসরটা পুরনো হয়, কোরাই 3 জেন বা 5 জেন এরকম হয়, তাহলে আপনারা আমি রেকমেন্ড করব ভিএস কোডটা ইনস্টল করবেন একইভাবে। আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারেন, সেটা আমার আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এইভাবে করতে পারবেন। আর যদি এইভাবে করতে পারেন অবশ্যই হচ্ছে কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা আমার ভিডিওটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলবো যে আমার যে ফেসবুক পেজ আছে আলামিন কর্ণ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে মূলত আমি হচ্ছে জব আপডেট হচ্ছে এখানে জানিয়ে দিই আগে থেকে ইউটিউবে কখন কি আসবে না আসবে এবং কি কি ফিচার আসছে প্রতিটা ভিডিওতে, এগুলা সব কিছু আমি এখানে বলে দেই। তো অবশ্যই পেজে অ্যাড হয়ে যাবেন। আর আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন লার্ন উইথ আলামিন কর্ণ, এটা আলামিন কর্ণ লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন কোড করতে গিয়ে অথবা হচ্ছে সেট আপ করতে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে এসে শেয়ার করতে পারেন যাতে করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আর তাছাড়াও আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লার্ন উইথ আলামিন কর্ণ নামে। তো ওইগুলোর লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে হচ্ছে অ্যাড হয়ে নেবেন। অলরেডি আমাদের এখানে কিন্তু 2K মেম্বার অ্যাড হয়ে গেছে এবং সবাই সবার মাঝে মধ্যেই প্রবলেমগুলো শেয়ার করে। এবং আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের যদি কোনো প্রবলেমে পড়েন বা আপনারা চান যে কোনো কিছু শেয়ার করবেন সবার সাথে, অবশ্যই লার্ন উইথ আলামিন কর্ণ যে গ্রুপটা আছে এখানে এসে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক।
এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং কোড মানে হচ্ছে গিয়ে ডার্ট প্রোগ্রামিং কোর্স, যদিও আমরা অলরেডি রান করে ফেলেছি, বাট আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, কিভাবে কাজ করছে, আমরা একটু এক্সপ্লেইন করব। এবং যারা একদম নিউজ, একদম কি জানেন না প্রোগ্রামিং কি, কিভাবে কাজ করছে, কি হচ্ছে এখানে, এই সব সম্পর্কে এই ধরনের কোশ্চেন যাদের আছে, আমি আশা করব পরবর্তী ভিডিও থেকে আপনারা এই সব প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন এবং নিজে নিজে কোড প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। এবং যারা একটু পারেন তাদেরকে বলবো যে জানি আপনাদের জন্য ভিডিওগুলো একটু মানে বোরিং হবে, কারণ আপনারা অলরেডি এই জিনিসগুলো জানেন। আর তারপরেও বলবো আপনারা একটু ধৈর্য সহকারে চেষ্টা করে দেখবেন, কারণ আমি এই ডার্ট প্রোগ্রামিং নিয়ে অনেকদিন ধরে অ্যানালাইসিস করছি। এবং যারা প্রোগ্রামিং কি একদমই জানে না, তাদের মাথায় কী ধরনের কোশ্চেন আসতে পারে, তারা কী কী ধরনের জিনিস জানতে চায়, তো এই সবগুলা জিনিস অ্যানালাইসিস করেই আমি চেষ্টা করছি হচ্ছে গিয়ে এই কোর্সটা সামনে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে কোর্সের ভিডিওগুলো একটু লেংদি হবে, বড় হবে এবং আমার একটু এক্সপ্লেনেশনটা অনেক বেশি হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এবং আপনাদের ফিডব্যাকগুলো আমার ইউটিউব বা ফেসবুকে যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং অবশ্যই বন্ধুদের সাথে এই কোর্সের লিঙ্কগুলো শেয়ার করুন অথবা ভিডিওগুলো শেয়ার করুন, আমি তাহলেই খুশি হব। এবং নিজে নিজে শিখবেন, আমার সাথে শিখবেন, এবং অবশ্যই অন্য যে বন্ধুরা আছে তাদেরকেও শেখার জন্য সাহায্য করবেন এই ভিডিওগুলো শেয়ার করে। আর অবশ্যই কোনো প্রবলেমে পড়লে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে নেবেন। আর আরেকটা কথা, ইনস্ট্রাক্টরিতে কিন্তু আমার হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে, মানে নেটিভ অ্যান্ড্রয়েড যেটা জাভা দিয়ে করা, তার অলরেডি একটা কোর্স আছে। আপনারা যদি সেই কোর্সটা করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, তো আপনারা চাইলে সেখান থেকে সেই কোর্সটা এনরোল করে দেখতে পারেন। অবশ্যই সেটা পেড কোর্স, এরকম ফ্রি কোর্স না। আর আমি চেষ্টা করছি ডার্ট এবং ফ্লাটারের সম্পূর্ণ কোর্সটা আমি ফ্রিতে করার জন্য। পরবর্তীতে অ্যাডভান্সে গেলে আমি চিন্তা করব ফ্রিতে রাখবো নাকি পেড করবো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।